আমার লিডারের কথা, অমুক কোতে অমুক করেছে, এই লিডার এত টাকা পেয়েছে, এই লিডারের এত গাড়ি আছে, এত কথা বলি, আমরা তাদের নিডসটাই অ্যানালিসিস করি। আসলে সেই লোকটা কি গাড়ি অ্যাচিভ করতে চায়? সেই লোকটা যাকে আপনি বোঝাতে গেছেন, সেই লোকটা কি আসলে গাড়ি চায় জীবনে? সেই লোকটা কি আসলে কিছু অ্যাচিভ করতে চায়? সেই লোকটা কি স্বপ্ন দেখে বাড়ি বানানো? সেই লোকটা কি বিদেশ যেতে চায়? কি চায়? নিড ইওর অ্যানালিসিস। যদি আপনি সেই লোকটাকে, প্লিজ কেউ কাটাকাটি করবেন না, আমি একটু ডিসেবল করে দিই, 1 মিনিট। সো আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস। আমি কখন কোনো ব্যক্তিকে যদি না জানতে পারি যে সেই লোকটা আসলে কি চায়, তার নিডটা কি, তাহলে কিন্তু আমি কোনোদিনও তার কাছে যেতেও পারবো না, এবং তার সাথে কখনোই ভালো রিলেশনও মেনটেন করতে পারবো না, তার মাইন্ডসেট বুঝতে পারবো না, এবং তাকে কখনোই প্রোডাক্ট বেচতে পারবো না। হতে পারে সেই লোকটা প্রথম দিন আপনার থেকে শুধু প্রোডাক্টের কথাই শুনবে, বা সেই লোকটা হয়তো আপনি তাকে শুধু প্রোডাক্টটাই সেলিং করে আসবেন, কিন্তু আপনাকে বুঝতে লাগবে এই লোকটা কি ভালো প্রোডাক্ট চায়, নাকি ভালো লোকটা কি গাড়ি চালাতে চায়, নাকি বাড়ি নিতে চায়, নাকি বিদেশ যেতে চায়, ওর জীবনের নিড কি, নাকি শুধু কথা বলতে চায়, শুধু একটা অ্যাসোসিয়েশন চায়। আমার টিমে এমন অনেক মানুষ আছেন যাদের এই বিজনেসটা কোনো প্রয়োজন নেই, তাদের ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন। এমনও একজন মহিলা আছে, তার হাজবেন্ড প্রায় নিয়ার অ্যাবাউট আজকের ডেটে, কোনো হাজবেন্ড 11 লাখ টাকা, কেউ 17 লাখ টাকা রোজগার করেন, 15 লাখ টাকা রোজগার করেন, হাজবেন্ড 5 লাখ টাকা রোজগার করেন। তাদের ওয়াইফরাও আজকে এই বিজনেসে এসছে। কেন জানেন? তাদের অ্যাসোসিয়েশনের জন্য। তাদের একটা অ্যাসোসিয়েশন দরকার, তাদের একটা স্বীকৃতি দরকার, তাদের একটা মান সম্মান দরকার, তাদের স্টেজ ভ্যালু দরকার। তাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয়। সব মানুষের ক্ষেত্রে টাকা ইম্পর্টেন্ট হয় না। আপনাকে জানতে লাগবে যে লোকটা আপনার সামনে বসে আছে সেই লোকটার নিড কি, রাইট? আজকের পর থেকে আমরা যখন প্ল্যান শো করব বা কারুর কাছে যাব, তাকে অবশ্যই এই জায়গাটা আমরা মেনটেন করব। 3 নম্বর পয়েন্ট, মেক অ্যান ইমোশনাল কানেক্ট। একটা মানুষের সাথে ইমোশনাল কানেক্টিভিটি থাকতে হবে। ফ্রেন্ডস, আজকের ডেটে আমার বন্ধু বান্ধব বলুন, আমার আত্মীয় স্বজন বলুন, রিলেশনশিপ বলুন, কারুর সাথে আমার সে ধরনের ফোনে কোনো রকম যোগাযোগ হয় না। কারণ সারাদিনে আমার 200-250 কল আসে, ফোন আসে। আমার সাথে যে সমস্ত লিডাররা জার্নি করে, তারা বুঝতে পারে বা তারা থাকলে বোঝে যে আমি কত ফোন সারাদিনে অ্যাটেন্ড করি। একটা বাঁ হাতের ফোন ছাড়তে ছাড়তে ডান হাতের ফোন, ডান হাতের ফোন ছাড়তে ছাড়তে বাঁ হাতের ফোন। সো আজকের ডেটে তারপরেও আমার লিডারদের সাথে কারোর সাথে আমার আপলাইন ডাউনলাইন সম্পর্ক নেই। আমার সাথে একটা ইমোশনাল বন্ডিং আছে, আমার সাথে একটা ভাই দিদির সম্পর্ক আছে, কারোর সাথে মা আর ছেলের রিলেশনের মতন আছে। আমার সাথে কারুর হয়তো বড় একটা দিদি যেরকম হয়, তার সাথে সেরকম কানেকশন আছে। কারুর কাছে হয়তো আমি ম্যাম, কারুর কাছে হয়তো মা, কারুর কাছে হয়তো ম্যাডাম, হোয়াট এভার। বাট ইমোশনাল কানেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। এই বিজনেসে আপনি যদি ইমোশনালি তাকে ধরে না রাখতে পারেন, সে আপনার সাথে কোনোদিনও থাকবে না। ইমোশনস যখনই আপনার ও পাবে, তখনই সে অ্যাকশন নিতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে আপনাকে ডিসিশন নিতে। কারণ ইমোশনে যখন আপনি ফোকাস করবেন, ওর হেলথের প্রয়োজন আছে, হেলথ নিয়ে কথা বলবো, ওনার কি মানির দরকার আছে, ওনার কি স্বাধীনতার দরকার আছে, ওনার কি ফ্যামিলির জন্য এই বিজনেসটা খুব দরকার, হয়তো আপনি তখন কোনো একটা ছোট্ট স্টোরি ওনাকে বললেন। বাট আপনাকে গুড লিসেনার হতে হবে। আমরা অনেক সময় এই ভুলটা করি, আমরা আমাদের কথা বলে যাই, আমাদের কথা বলে যাই, এত কথা বলে যাই, আমরা অপোজিট ব্যক্তির কোনো কথাই শুনতে চাই না।
যে কারণের জন্য আমরা ক্লোজিং থেকে অনেক দূরে সরে আসি, আমার সাথে সেই লোকটার আর কানেক্ট ইমোশনাল টাচ হয় না এবং আমার প্রসপেক্টটা হারিয়ে যায়। রাইট? আপনারা যদি আমার সাথে সহমত হন আমাকে চ্যাট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি। আমি ওকে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একমত। ওকে, তাহলে এতক্ষণ ধরে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করলাম যে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আমার সাথে রিলেশন তৈরি করতে হবে, আমাকে ইমোশনাল আমার সাথে টাচ থাকতে হবে, নিড অ্যানালিসিস করতে হবে। আর একটা জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সো এ ক্লিয়ার ভিশন। যে লোকটাকে আপনি জয়েন করাচ্ছেন তাকে একটা সুন্দর ভিশন আপনি ক্লিয়ার করতে হবে, যাতে সে ভিজুয়ালাইজেশনে বুঝতে পারে যে ইয়েস, এখানে আসলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এটুকুনি জানবেন, ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে 99% মানুষ কষ্টেই আছে। হতে পারে তার ফিনান্সিয়াল কষ্ট, হতে পারে তার বাড়িতে পারিবারিক কষ্ট, হতে পারে তার বউয়ের সাথে বনিবনা নেই, হতে পারে সে তার বন্ধু বান্ধবের থেকে ঠকেছে, হতে পারে তার ছেলে মেয়ের সাথে তাদের অশান্তি। কোনো মানুষই আজকের ডেটে হ্যাপি নয়। কিন্তু আপনাকে বোঝাতে হবে, একটা ক্লিয়ার ভিশন রাখতে হবে যে এই বিজনেসটা আপনাকে শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতা দেবে না, এই বিজনেসটা আপনাকে না মানসিক শান্তি দেবে, মানসিক প্রশান্তি দেবে। এই বিজনেসটা আজ থেকে 5 বছর পর আপনি যখন একটা জায়গায় বিদেশে গিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য প্রাউড ফিল করছে। আপনি যখন বিদেশ থেকে একটা পিকচার পাঠাচ্ছেন, সেলফি পাঠাচ্ছেন, আপনার ছেলে মেয়ে সেটা সবাইকে দেখাচ্ছে, দেখো আমার মা আমার বাবা বিদেশ গেছে। তাকে একটা ক্লিয়ার ভিশন দিতে হবে, তাকে পিকচার দেখাতে হবে, ব্রড পিকচার। তাকে দেখাতে হবে এই বিজনেস থেকে কত লোকে গাড়ি নিয়েছে, এই বিজনেস থেকে কত লোক বাড়ি অ্যাচিভ করেছে, দেখাতে হবে কত লোক এই বিজনেস থেকে বিদেশ যাচ্ছে। আপনার কাছে সেই ধরনের ডকুমেন্টস এবং পিকচার থাকতে হবে। প্রয়োজনে বাড়িতে বসে বানান, পিকচার দিয়ে দিয়ে ফাইল বানান। একটা মোটা 20 টাকা 20 টাকার একটা ফাইল কিনুন, 20-25 টাকা বোধহয় ফাইলটার দাম, প্লাস্টিকের ফাইল। আর ভেতরে ভেতরে প্লাস্টিক লাগানো আছে, অনেকগুলো প্লাস্টিক থাকে ভেতরে, সেখানে পর 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 পিকচার লাগান। কতজন গাড়ি নিয়েছে, গাড়ির ছবি, বাড়ির ছবি, বিদেশ যাওয়ার ছবি, হোয়াট এভার, চেকের ছবি। একটা লোককে ভিশন দেখান যে এই বিজনেসটা করলে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, কাম এন্ড কোয়াইট। ফ্রেন্ডস, আমরা যা কিছুই করছি এই পৃথিবীতে কিসের জন্য করছি জানেন? সুখে থাকার জন্য। আলটিমেট ঘুরে ফিরে সুখে থাকার জন্য যাই কিছু করছি, যে যেখানে যা কিছুই করছে না কেন, পৃথিবীতে নিজে সুখে থাকবো এবং পরিবারকে সুখে থাকার জন্য এই কাজটা করা হয়। যে কোনো কাজ করা হয়, শুধু ভেস্টিজ বলে না। তার মানে যদি সুখটা আপনি দেখাতে পারেন, যদি আপনার পিকচারটা ক্লিয়ার থাকে তার কাছে, যে আপনি যদি তাকে স্টোরিটা ভাবাতে পারেন যে এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, সে যেন ভিজুয়ালাইজ করতে পারে ইয়েস, আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আপনার ক্লোজিং 100% কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় বিজনেস করতে চলে যাই, বিজনেসের কাছে গিয়ে প্ল্যান শো করে ফেলি, আমাদের কাছে কোনো টুলস থাকে না, আমরা কখনো নিজের কোনো প্রিপারেশন, নিজের কোনো ফাইল তৈরি করি না। আপনারা এক্ষুনি বলবেন ম্যাম আমাদের কাছে তো ফাইল নেই, আপনি একটা ফাইল বানিয়ে দিন না। ফ্রেন্ডস, আমার ফাইল কে বানিয়ে দিয়েছিল? আমার ফাইল তো আমার আপলাইন বানিয়ে দেয়নি। আমি যেভাবে যেভাবে ভেবেছি, আমি সেভাবে সেভাবে আমার ফাইল তৈরি করে নিয়েছি। আমি যদি 4টে হাউসওয়াইফের ছবি রেখেছি, তাহলে আমি 4টে স্টুডেন্টেরও ছবি রেখেছি, 4টে বয়স্ক মানুষেরও ছবি রেখেছি, গাড়িরও ছবি রেখেছি, হাউসওয়াইফদেরও ছবি রেখেছি। আমি আমার ফাইলটাকে আমার মতন করে তৈরি করেছি। আপনাকেও আপনার ফাইল আপনার মতন করে তৈরি করতে হবে। বিজনেসটা আপনার, আপনি অ্যাজ এ সিইও। আপনি আজকের পর থেকে কি এই বিজনেসের? বলুন তো, আপনারা এখানে কি? সিইও। বাহ, ভেরি গুড, আপনারা খুব তাড়াতাড়ি শিখে গেলেন।
ভেরি গুড, সবাই লিখছেন সিইও, জাস্ট কপি পেস্ট করলেই হবে। এই বিজনেসটা এত চালাকের বিজনেস, কেউ যে ওপরে লিখেছে সেটাকেও যদি কপি করে আপনি পেস্ট করেন তাহলেও আপনি কিন্তু সিইও হয়ে যাবেন। শুধু আপনাকে ভাবতে হবে যে আপনি সিইও, আপনি আপনার বিজনেসের নিজেই মালিক। ইয়েস, ডেফিনেটলি। তার মানে আপনাকে তৈরি করতে হবে আপনার ফাইল। আপনি যদি মনে করছেন আপনি বেশি হাউসওয়াইফদের প্ল্যান দেখাবেন, আপনি হাউসওয়াইফদের ছবি বেশি রাখুন। আপনি যদি মনে করছেন বেশি চাকরিজীবীদেরকে দেখাবেন, তাহলে চাকরিজীবীর ফাইল রাখুন, চাকরিজীবীদের ছবি রাখুন। আপনি যদি মনে করছেন একটা বয়স্ক লোককে বেশি জয়েন করাবেন, তাহলে বয়স্ক লোকেদের ছবি রাখুন। হোয়াট এভার, ভেস্টিজের সব এক্সাম্পল আছে। আপনাকে ভাবতে হবে, আপনাকে সার্ফিং করতে হবে, আপনাকে চেক করতে হবে, বিজনেসটাতে সময় দিতে হবে। এই বিজনেসটাতে সময় না দিলে হবে না। আমি চুপ করে বসে থাকবো, আমার কাছে সবাই সবকিছু এনে দিয়ে দেবে আর আমি সেটাকে নিয়ে কাজ করলেই আমার কাছে লাখ লাখ টাকা রোজগার আসবে? নো। ওপরওয়ালা তাকেই দেয় যে পরিশ্রম করে, ওপরওয়ালা তাকেই দেয় যে পাগলের মতন সেটাকে অ্যাচিভ করার জন্য কাজ করে, তাকেই ওপরওয়ালা সাহায্য করতে ছুটে আসে নিচে। আমি চুপ করে বসে থাকবো আর আমার আপলাইন আমাকে সবকিছু দিয়ে যাবে আর আমি সেটা পেয়ে গেলেই আমি সেটা নিয়ে কাজ করব? নো, সেটা হবে না। ওপরওয়ালাও সেটা সাহায্য করে না। ওপরওয়ালা তাকেই দেয় যে 100% এফোর্ট দেয়। আপনারা নিজেরা সবাই সিও হয়ে গেছেন আজকের পর থেকে। আজকে আমি 223 জন সিওর সাথে কথা বলছি, আমি এটাই মনে করছি আজকের ডেটে। এবং আপনাকে রেগুলার বেসিস এটা ভাবতে হবে, আই এম দ্য সিও। আমার কাজ কেউ করে দেবে না, আমাকে নিজেকে করতে হবে। 5 নম্বর, হাইলাইট প্রোডাক্টস বেনিফিট, নট ফিচার্স। আমরা অনেক সময় মনে করি আমরা ফিচার্স গুলো বলতে থাকি, এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে আমের রস আছে, এটার মধ্যে জামের রস আছে, এটার মধ্যে ওই আছে, এটার মধ্যে সেই আছে। দরকার নেই, এইসব শোনার জন্য কেউ বসে নেই। আপনি বলুন সেইটুকুনি যেটুকুনি তার উপকার হবে। অনলি বেনিফিট অফ প্রোডাক্টস। সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার কি উপকারে লাগবে সেইটুকুনি খালি বলুন। আপনার প্রোডাক্টে জল আছে না তেল আছে না ফলের রস আছে না কি আছে আপনার জানার দরকারও নেই, বলারও দরকার নেই। কারণ একটা জিনিস জানবেন, আপনি যত বেশি কথা বলবেন তত বেশি কথা বাড়বে, আর ক্লোজিং এর ক্ষেত্রে সেটা কিন্তু আপনার ডাউট তৈরি হবে। যত বেশি কথা বলবেন আপনাকে ভ্যালু কম দেবে মানুষ। আপনার টু দা পয়েন্ট কথা হবে, টু দা পয়েন্ট কথা বলবেন, ক্লোজিং সারবেন, চলে আসবেন, দ্যাটস ইট। জাস্ট প্রসপেক্ট তার প্রবলেম শুনতে চায়, যে প্রবলেম থেকে কি সলিউশন পাবো, আর কিচ্ছু বেনিফিট শুনতে চায় না। আপনার প্রোডাক্ট কি দিয়ে বানানো হয়েছে, আপনার প্রোডাক্ট দিয়ে কি হবে, আপনার প্রোডাক্টে কিচ্ছু গুণকারিতা কিচ্ছু শুনতে চায় না। জাস্ট হাইলাইট করবেন আপনার বেনিফিটস গুলো, যে আপনি যদি এটা খান তাহলে আপনার এই এই প্রবলেম গুলো দূর হয়ে যাবে। যত শর্ট আপনি করতে পারবেন ততই হবে। ইউজ এ কনফিডেন্ট ভয়েস। আমি আজকে যখন আপনি আপনাদের সাথে কথা বলি বা যখন আপনি আমাকে প্রোডাক্টের জন্য ফোন করেন বা আমি যখন কাউকে প্রোডাক্ট রেকমেন্ড করি, তখন দেখবেন একটা জিনিস, যে আমার মধ্যে হাই লেভেল অফ কনফিডেন্ট থাকে। আমি জানি এই প্রোডাক্টটা দিলে 100-200% কাজ হবে। এবং তার জন্য আপনাকে বারবার প্রতিদিন মিররে দাঁড়িয়ে আপনার কনফিডেন্সকে বিল্ড করা দরকার। যখন আপনি কোনো লোকের সাথে কথা বলবেন, আপনার মিরর ভয়েস আপনি জানবেন যে কনফিডেন্ট হয়ে বলুন, যাতে আপনার ওই প্রোডাক্টটা খেয়ে সেই লোকটা কনফিডেন্টের সাথে ভাবে ইয়েস আমি ভালো হয়ে যাব। আপনি যদি তাকে কনফিডেন্সই না দেন, হ্যাঁ ঠিক আছে দেখছি, আপনি খান, রেজাল্ট হবে, একবার আপলাইনের সাথে কথা বলবেন, ব্যাস শেষ হয়ে গেল আপনার বিজনেস, আপনার ভ্যালু শেষ। আপনাকে মোর কনফিডেন্ট ভয়েসে কথা বলতে হবে। আপনি নিজে জানেন ভেস্টিজের প্রোডাক্ট কতটা অথেন্টিক এবং এসেনশিয়াল প্রোডাক্টস, যে কারণের জন্য আপনি প্রোডাক্ট দিয়েছেন যখন কাজ হবেই হবে। তাই আপনার ভয়েস কনফিডেন্টের সাথে বলা চাই। আস্ক ট্রায়াল কেস। অনেক সময় যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি তাকে বলতে পারেন
যে হাউ ডিড ইউ ফিল, আপনি কেমন অনুভব করছেন আমি যে কথাগুলো বললাম, যে আমি যে গল্পটা বললাম আপনাকে, স্টোরিটা বললাম, আপনার শুনে কেমন লাগছে? যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে জানাবেন। আপনি আস্তে আস্তে কিসে আসছেন? আপনি সেলস ক্লোজিং এর মধ্যে আসছেন, জাস্ট ট্রায়াল কেসের জন্য। বা এটা বলতে পারেন, আশা করি আমি যে কথাগুলো আপনাকে বলেছি বা আপনাকে যে গল্পটা আপনাকে জানালাম বা ছবিগুলো আপনাকে দেখালাম, আশা করি আপনার খুব ভালো লেগেছে। কেউ বলতে পারবে না 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 খুবই খারাপ লেগেছে, এটা কেউ বলবেন। আপনি তাকে এরকম ভাবেও বলতে পারেন যে আশা করি আপনার খুব ভালো লেগেছে আজকে যে প্রোগ্রামটা আমি আপনাকে দিলাম, আজকে প্রোডাক্টের সম্পর্কে যে কথাগুলো শোনালাম, যে স্টোরিগুলো আমি আপনাকে দেখালাম, আশা করা যায় আপনার খুবই ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয় নিয়ে আপনি আমাকে কথা বলতে পারেন, ফোন করবেন না, এখনই আপনি জিজ্ঞেস করতে পারেন। মানে এখনই আমি ক্লোজিং এর লাস্টের দিকে চলে এসছি। একটা সবসময় লোকের মধ্যে আপনি কিন্তু একটা স্কেরিসিটি বিল্ড করার চেষ্টা করবেন। কিরকম? সাপোজ ধরুন আপনি গেছেন 25 তারিখ, সেই ভদ্রলোক কিন্তু জানে না যে 31 তারিখ আপনার ডাবল পিভির অফারের লাস্ট দিন। আপনি তার কাছে যখন গেছেন তাকে গিয়ে বলবেন অফার ইজ ভ্যালিড টিল টুমরো। স্যার আমি আজকে আপনার কাছে এলাম এই কারণের জন্য, কারণ আমাদের যে ডাবল পিভির অফারটা চলছে এবং লিডারশিপ যে অফারটা চলছে, লিডারশিপ অ্যাওয়ার্ডটা যে চলছে, এই অফারটা টিল টুমরো পর্যন্ত লাস্ট ডেট। আমি চেষ্টা করবো যে আজকের মধ্যেই আপনার এই প্রোগ্রামটা ক্লোজ কর। এটা যে স্পেশাল অফার, তাকে স্পেশাল ফিল করানোর জন্য যে স্যার আজকে আমি এই কারণেই আপনার কাছে এসেছি, কারণ কালকে আমি জানতাম কালকে টুমরো, কালকে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, এই অফারগুলো শেষ হয়ে যাবে, তাই আমি চাই আপনি এই প্রোগ্রামটা নিয়ে জয়েন করুন বা এই অফারটা নিয়ে আপনি জয়েন করুন। আপনি টাকা দিচ্ছেন একটু, কিন্তু পয়েন্ট পাচ্ছেন দ্বিগুণ। টাকা দিচ্ছেন একবার, কিন্তু পয়েন্ট পাচ্ছেন দুবারের মতো। আপনাকে আপনার পরের লেভেল পর্যন্ত নিয়ে যেতে এই পয়েন্টটা কি করবে? সাহায্য করবে। তার মানে একটা জিনিস আপনাকে মানে মাথাতে রাখতে হবে, যখনই আমি কারোর সাথে ক্লোজিং এর ব্যাপারে কথা বলছি তাকে বেশি সময় দেওয়া যাবে না। তার সাথে যত তাড়াতাড়ি তার সেলটাকে ক্লোজ করে নেওয়া যায়, তাকে সেই অফারের কথাটা বলে, এবং অফারটা সব সময় হবে পরের দিন বা টুডে, হতে পারে টুডে, তার মধ্যে একটা স্কেয়ারিসিটি একটা তৈরি করে দিতে হবে। এবং সে যেন এফও এটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট, তার মনের মধ্যে একটা হবে এই রে, আমি যদি এটা না করি তাহলে আমি বোধহয় কিছু মিস করে যাব। তার মধ্যে একটা এফএমও তৈরি করে দিতে হবে। এই জিনিসটা আপনাকে কি করবে? খুব ফাস্ট ডিসিশন নেওয়ার জন্য আপনাকে সাহায্য করবে। শেয়ার সাকসেস স্টোরিজ, ভেস্টিজে এইটার কোনো অভাব নেই। আপনি রিয়েল এক্সাম্পল, রিয়েল সাকসেস স্টোরি, যা খুশি যেটা খুশি আপনি গুগল থেকে মারুন, ইউটিউব থেকে মারুন, তাদের পিকচার নিন, তাদের পিকচার ডাউনলোড করুন, তাদের এক্সাম্পল নিন, সেগুলোকে ডাউনলোড করে পিকচার বানিয়ে রেখে দিন, ভিডিওগুলোকে ডাউনলোড করুন, ভিডিও দেখান, যেটা হোক। আমি বারবার কেন আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা বলি? একজন সাকসেসফুল মানুষের ভিডিও কয়েকটা জয়েনিং করতে, কত প্রোডাক্টে আপনাদের কত কাজ হয়, সেই প্রোডাক্টের স্টোরি চাই আমি। আপনারা কেউ এই স্টোরিগুলোকে প্রোভাইড করেননি। কত লোকের ইনকাম টেস্টিমোনিয়াল আছে, কিন্তু কেউ একটা ইনকাম টেস্টিমোনিয়াল দেন না। একটা জিনিস জানবেন, ওপরওয়ালা আপনাকে অনেক কিছু দিচ্ছে, আপনি যদি সেটা সৎ ব্যবহার না করেন, সেটা যদি উপযুক্ত ব্যবহার না করেন, তাহলে উপরওয়ালা কিন্তু নিজেই রুষ্ট হয় যে আমি ওকে কাজ করার এত জায়গা দিচ্ছি, এত সুবিধে দিচ্ছি, এত কিছু ফেসিলিটি দিচ্ছি, এত দারুণ একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, এই বিজনেসটাকে বাড়ানোর জন্য এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আজকে আমি যে ট্রেনিংটা করছি এটা ওনার ইচ্ছে। আজকে 215 জন, আমি বলতে পারি এই 215 জন লাকি পার্সন যারা এই প্রোগ্রামটা শুনছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বহু লোক এই প্রোগ্রামটা শুনছে না।
কারণ আমি মাত্র 15 মিনিট আগে ডিসিশন নিয়েছি এই প্রোগ্রামটা আমি পাবলিকলি করব, সবার জানা দরকার। তার মানে ওপরওয়ালা যাদের যাদের কাছে ফেভার আসছে তারাই কিন্তু এই প্রোগ্রামটা শুনছে। তাহলে আপনি যদি এক্সাম্পল না তৈরি করেন আপনার টিমের মধ্যে, আপনার কাছে যদি ফোল্ডার না থাকে ভিডিওর, তাহলে আপনি কিসের ব্যবসা করবেন? গিভ এক্সাম্পল টু ইউর টিম মেম্বার্স অর ক্লায়েন্টস। আপনি ক্লায়েন্টস এর এবং টিম মেম্বার্স এর ভিডিও সংগ্রহ করা শুরু করুন। ইউ স্ক্রিনশট আর ভিডিও টেস্টিমোনিয়ালস। আপনি ভালো ভালো টেস্টিমোনিয়ালস এবং তাদের স্ক্রিনশট গুলো জোগাড় করুন। কারণ প্রত্যেকটা স্টোরি একটা মানুষকে ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে। এবং আপনাকে কোনো বানিয়ে কথা বলতে হবে না, আপনাকে রিয়েল স্টোরি ভেস্টিজের যা আছে সেটুকুনি বলুন। আপনাকে বানিয়ে মিথ্যে কথা বলার দরকার নেই, কারণ ভেস্টিজ করার জন্য কোনো মিথ্যে কথা বলার দরকার হয়। ডোন্ট বি অ্যাফ্রেড অফ অবজেকশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আপনারা কখনোই কোনো অবজেকশনের ভয় পাবেন না, কারণ একটা জিনিস জানবেন, প্রত্যেকটা জিনিসের অ্যান্সার আছে। আমি গতকাল একটা প্রোগ্রাম করেছি, আমি একটা টিমের প্রোগ্রাম করেছি যেখানে অবজেকশন হ্যান্ডেলিং ছিল। সেখানে আমাকে বোধহয় 22 থেকে 23টা কোশ্চেন করা হয়েছে এবং কোশ্চেনগুলো সবকটা আননোন কোশ্চেন, এবং আমি প্রত্যেকটার আমি উত্তর দিয়েছি। আমি দেখতে চাই যে সেই টিম থেকে কেউ আছে কি না, যদি থাকেন আমি তাদেরকে, ইয়েস, এখানে মিজানুর ভাই আছেন, আমি মিজানুর ভাইকে একটু আনমিউট করার কথা বলবো। আহ মিজানুর ভাই, আহ আপনি আনমিউট করতে পারবেন নিজেকে? মিজানুর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমায়? মিজানুর ভাই। জি, আদাব ম্যাম। হ্যাঁ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত বড় অডিয়েন্সে আমাকে